আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা জিলকদ মাসের 24 তারিখ জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। শুকরিয়া কান করি আলহামদুলিল্লাহ। যে মাস সামনে আসতেছে জিলহজ মাস, এই মাস শুধুমাত্র হজের মাস না, কুরবানির মাস না, এই মাস অনেক ফজিলতের মাস। এই মাস জিলহজ মাস বলতে আমরা শুধু কুরবানির ঈদ আর হজ এইটাই বুঝি, আরো যে কত ফজিলত এই মাসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলের দিক থেকে সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজের প্রথম 10 দিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। এক আরাফার দিনের রোজা, জিলহজের 9 তারিখের রোজা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আগের 1 বছরের গুনাহ এবং পরের আরেক বছরের গুনাহ মাফ করে দিবেন। জিলহজের প্রথম 10 দিন এক এক দিন নফল রোজা 1 বছর রোজার সমান। এক এক রাত জাগ্রত থেকে ইবাদত করা লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করার সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আর 10 রাতের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের শপথ করেন, ওই জিনিসটার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, এইটাই বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, আর 10 রাতের শপথ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে 10 রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের রাত বুঝাইছেন। জিলহজের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, রাতও খুব গুরুত্বপূর্ণ, রাতও খুব ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেন, তোমরা এই দিনগুলোতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো। জিলহজের প্রথম 10 দিনের যে আমল, কমপক্ষে 10টা আমলের কথা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। কয়টা আমলের কথা মনে রাখবো? 10টা আমলের কথা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, জিলহজের চাঁদ যখন দেখা যাবে তখন হাতে পায়ের নখ চুল এগুলার কাটবো না। কাটাকাটির ঝামেলা চাঁদ দেখার আগেই সব সাইরা ফেলে। যখনই চাঁদ দেখা যাবে নখ চুল এগুলো আর কাটবো না, কুরবানির পরে তারপরে কাটবো। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। যারা কুরবানি করবে তাদের জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলছেনই, যারা কুরবানি করবে না তারাও যদি এই আমলটা করে তারাও নেকি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। অন্য মাস জিকির করার তুলনায় জিলহজের প্রথম 10 দিন জিকির আজগারের ফজিলত অনেক বেশি, বহুত বেশি। এইজন্য বেশি বেশি জিকির আজগার করব। 3 নম্বর আমল যেটা করব, 3 নম্বর হলো নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, এরপরে নফল নামাজ, যত নফল ইবাদত আছে এগুলো বেশি বেশি করব।
এগুলো বেশি বেশি করে করে। 4 নম্বর হলো যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা কুরবানি করে। হজ করা 5 নম্বরে যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবে। হজ করা ফরজ, আর কুরবানি মাল থাকলে তার উপর ওয়াজিব। 6 নম্বর আমল হলো তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি করব। তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি করব। এক সাহাবী উনি বাজারে যায় উচ্চ আওয়াজে তাকবীর বলা আরম্ভ করতেন। জিলহজের চাঁদ যখন দেখা যেত বাজারে গেল ওই তাকবীর বেশি বেশি বলতেন। সুবহানাল্লাহ। আমরা যদি দোকানের সামনে যে অনেকগুলা মানুষ চার আট দেখানো বসে বসে যদি হঠাৎ করে তাকবীর বলেন, যে লোকটা পাগল হয়েছে। গেন্দা বাজারে যদি উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, ওটা পাগল হয়েছে। কেন বলবে? কারণ যারা বলবে এরা পাগল, এরা বুঝে না, এই জন্য বলবে। আসলে তো এমন হওয়া উচিত ছিল। এক সাহাবী বাজারে গিয়ে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে। সুবহানাল্লাহ। আমরা একটা কাজ করতে পারি, যখন 4-5 জন একত্র হই একটু আওয়াজ করে বললাম, আর সে যদি জিজ্ঞেস করে ভাই হঠাৎ করে তাকবীর, তখন যদি একটু বলে দেন যে ভাই জিলহজের প্রথম 10 দিনে অনেক ফজিলত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, বেশি বেশি তাকবীর বলা, তাকবীর, তাহমিদ, তাহলিল, এই তাকবীর বেশি বেশি পড়া, সুন্দর মতো বুঝিয়ে দিলেন, বলে দিলেন, তাহলে আপনার সওয়াবটা পাওয়া গেলেন, নেকিটা পাওয়া গেলেন। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আর 7 নম্বর বেশি বেশি করে দান সদকা করা। কারণ অন্য অন্য দিনের দান সদকার চাইতে জিলহজের প্রথম 10 দিন দান সদকার ফজিলত অনেক বেশি, অনেক ফজিলত, বহুত ফজিলত। আর 8 নম্বরের আমল হলো বেশি বেশি করে ইস্তিগফার করা, বেশি বেশি করে ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের জোশ উঠে যায়। আল্লাহ বলেন বান্দারে গুনার জন্য অনুতপ্ত হইছ, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। 9 নম্বরের আমল হলো আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন কি করা? রোজা রাখা। আর 10 নম্বর হলো গুনাহ খাতা থেকে বিরত থাকা, হেফাজতে থাকা। গুনাহ খাতা থেকে কি করা? এই আমলগুলো করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? খালি মনে করেন কুরবানি আসছে, খালি গোশত খাইলাম আর বললাম গাল্লাম, আমল করলাম না। কুরবানির অর্থ বুঝতে হবে, মানে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আমরা যখন কুরবানি করি আল্লাহর কাছে কি গোশত যায়? রক্ত যায়? রক্ত তো মাটিতে পড়ে যায়। গোশত তো আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তা আল্লাহর কাছে কি যায়? কুরবানি যে করলাম আল্লাহর কাছে কি গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে তাকওয়া, তোমাদের যে দিলের নিয়ামত, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা যায়। সুবহানাল্লাহ। তাকওয়া কি? প্রশ্ন জাগে, তাকওয়াটা কি? আল্লাহ নবীর এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক মাশহুর একজন সাহাবী, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে অর্ধ জাহানে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ রাসূলের আরেক সাহাবী, নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস আপনি যদি আমাকে একটু বলতেন। হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? এত বড় একজন সাহাবী, মাশহুর একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন তাকওয়া কি জিনিস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট উত্তর না দিয়া, ডাইরেক্ট জবাব না দিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলে যে কি? আপনি কি কখনো জঙ্গল কাঁটাযুক্ত এরকম রাস্তায় চলেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ চলছি, জঙ্গল কাঁটাযুক্ত পথ দিয়ে আমি চলেছি। আচ্ছা, সেখানে আপনি কেমনে চলছেন, কিভাবে চলছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই জঙ্গল কাঁটাযুক্ত রাস্তায় আমি খুব সাবধানে জামা কাপড় গুছাইয়া, গায়ের মধ্যে যাতে কাঁটা না লাগে, জামায় যাতে কাঁটা না লাগে, জঙ্গল না লাগে, সেইভাবে আমি খুব সাবধানে চলছি। হযরত উবাই ইবনে কাব বললেন, তাকওয়া হলো এই জিনিসের নাম। সুবহানাল্লাহ। আরো আস্তে করেন সুবহানাল্লাহ। এর মানে এর অর্থ হলো, হে আল্লাহর নবীর সাহাবী, এই দুনিয়া গুনাহের অনেক জঙ্গল আছে, অনেক কাঁটা আছে। গুনার জঙ্গল আর কাঁটা থেকে নিজেকে হেফাজত করার নাম হইল তাকওয়া। তাকওয়া হইলো এমন জিনিস, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তাকওয়া পৌঁছে, মানে কুরবানির শিক্ষা কি? কুরবানির শিক্ষা এটাই যে সর্বপ্রকারের গুনাহ থেকে আমি আমার নিজেকে কুরবানি দিয়ে সর্বপ্রকারের গুনাহ খাতা থেকে নিজেকে হেফাজত করব। খালি গরু জবাই করলাম আর গোশত খাইলাম এটা না, বরং নিজেকে সারেন্ডার করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে দেওয়া। আল্লাহ, আমার জান মাল সব কিছু আপনার, আল্লাহ সব আপনার কাছে আমি সুপর্দ করলাম, এখন থেকে আপনার হুকুম মতো জিন্দেগি যাপন করব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সারেন্ডার করছেন না? করছেন কি করেন নাই? আত্মসমর্পণ করছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তো নিজেকে আত্মসমর্পণ করার নাম, এটাই হলো কুরবানির মেন মাকসাদ, উদ্দেশ্য। শুধুমাত্র ঈদ খুশি আনন্দ পালন করলাম আর গরুর গোশত খাইলাম, বাস হয়ে গেল নাকি? আর কুরবানি দিলাম, কুরবানি কবুল হয়ে গেল। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আছে, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত আছে। সেই শর্তগুলো যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে, তাছাড়া কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়াওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান। আমিন। আর জোরে কন্না আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদে পদে পরীক্ষায় পাস করছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন পরীক্ষা আসছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, পরীক্ষায় পাস। সন্তান, স্ত্রী সহ সন্তান এরকম মরুভূমিতে রেখে আসার জন্য বলা হয়েছে, পরীক্ষায় পাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইসমাইলের বয়স 13 হইল, যখন ইসমাইলের বয়স 13, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে যখন সন্তান হয়, তখন ওই ছেলেকে নিয়ে, ওই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরিকল্পনা করতেছেন সন্তানকে নিয়ে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, কুরবানি করো, তোমার প্রিয় জিনিস কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা উঠা 100 উট কুরবানি দিয়ে দিলেন, 100 উট কুরবানি দিয়ে দিলেন। আবার স্বপ্ন দেখতেছেন কুরবানি করো, আবার 100 উট কুরবানি দিয়ে দিলেন। এরকম 3 দিন 300 উট কুরবানি দিয়ে দিলেন। এরপরে রাতে স্বপ্নে দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শুয়াইয়া ছুরি চালাইতেছেন। আর নবীদের স্বপ্ন ওহী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, 100 এতে কোনো সন্দেহ নেই, 1% কম না। আর উম্মতের স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন 3 প্রকারের হয়। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একটা হলো শয়তানের পক্ষ থেকে, আর একটা হলো যা সে কল্পনা করেছে, সামাজিক যে ঘটনাগুলো ঘটতেছে, ফেসবুকে যা দেখছে, এগুলা স্বপ্ন। বুঝছেন? আর নবীদের স্বপ্ন হলো 100 আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই বললেন না, ইসমাইল আমি তোমাকে জবাই করব, কুরবানি করব, আগেই বললেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের মার কাছ থেকে একমাত্র ছেলেকে বইলা নিয়ে আসলেন, আগেই বললেন না যে তোমাদের কুরবানি দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত হলো ছেলে হ্যাঁ করুক আর না করুক, রাজি থাকুক আর না থাকুক, যেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এই জন্য পরীক্ষা আমার পাস করতে হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে সন্তানকে কুরবানি করে দিবই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ চারটাখানি কথা নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। শয়তান আসছে বুড়া মানুষের সুরত ধরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হাজরা তোমার ছেলে ইসমাইলকে কই নিয়ে গেছে? নিয়ে গেছে হয়তো কোথাও বেড়াতে নিয়ে গেছে, বাবার সাথে ছেলে গেছে, এত কিছু কি জানা যাবে নাকি? এবার ডেকে ডেকে বলে, হাজরা তুমি জানো না তোমার ছেলে ইসমাইলকে ইব্রাহিম আজকে জমাই করে ফেলবে, কুরবানি দিয়ে দিবে। হাজরা বলে, হে বয়োবৃদ্ধ আপনি কি বলেন, এটা তো সম্ভব না, বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে না, আর আমার স্বামী এই বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন, কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা আমি তো নিজেই দেখি, না 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 এটা কখনো সম্ভব না। শয়তান তখন কয় যে তোমার স্বামীর ধারণা হইল আল্লাহ তাআলা হুকুম করছে। সুবহানাল্লাহ বলেন না? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও বৃদ্ধ এতক্ষণ আপনাকে আমি চিনি নাই, এখন আমি চিনলাম তোরে, চিনতে পারছি এতক্ষণে, তুই হইলি শয়তান, তুই হইলি ইবলিস, এতে কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আমার সন্তান ইসমাইলের কুরবানির আদেশ এসে থাকে, আমি মা ইয়ার চাইতে ভাগ্য আর কি হইতে পারে। আরে শয়তান শোন, আল্লাহ
রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নির্দেশ আসে ইব্রাহিম জবাই করুক আর না করুক, এইরকম ইসমাইল 100 ইসমাইল হইলেই আমি হাজেরা আল্লাহর ভালোবাসায় নিজের হাতে কুরবানি দিয়ে দিব। দেখছেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ঈমান। শয়তান বিফল হয়ে গেল, পারলাম না। ইব্রাহিমকে আবার পরীক্ষা পাস করবে। এবার শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে, ইব্রাহিম আলাইহিস সালাম আগে যান, ইসমাইল পিছনে পিছনে। ছোট মানুষ তো 13 বছরের, আর কতই বা বড়। শয়তান পিছন দিক থেকে ডাকে, ইসমাইল শুনো শুনো ইসমাইল। এবার ইসমাইল দাঁড়িয়ে বলতেছেন, বৃদ্ধ আপনি কে, আমাকে ডাকেন ইসমাইল ইসমাইল বলে? আপনাকে তো চিনলাম না। কয় আমাকে চেনার দরকার নাই, তোমার আব্বার সাথে তুমি কোথায় যাও? কয় কেন যাই, একটু বেড়ায় আসি। আব্বার সাথে যাইতেছি, ফুরফুরা মেজাজ। কয় ইসমাইল জানো, তোমাকে আজকে ওই মিনা প্রান্তরে নিয়ে জবাই করে দেওয়া হবে। মিনা বাজারে নিয়ে তোমার জবাই করবে? ইসমাইল আলাইহিস সালাম বলেন, না না না, ও মুরব্বি আপনি মনে হয় ভুল বলতেছেন। আমার বাবা আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। না না না, এটা কখনো সম্ভব না। বাবা হয়ে সন্তানকে কখনো জবাই করতে পারে না। শয়তান তখন বলে, ইসমাইল তোমার বাবার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদেশ করছেন তোমাকে জবাই করার জন্য। যখন এই কথা শয়তান বলছে, ইসমাইল আলাইহিস সালাম তখন মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ বলে। ইসমাইল মুস্কি মুস্কি হাসো কেন? কই তখন ছিলি নাই, এখন ছিলাম আর কি। করে ঘুমায় যায়। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। এখন চিনি না, এখন ছিলাম আর কি। কান্তা শয়তান, তুই শয়তান, এই ইবলিস, এই শয়তান তোরে চিনা ফেলেছি আসমান। তুই ইবলিস, তুই শয়তান। শোন, এই শোন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে আমাকে জবাই করার, কুরবানি করার, তাহলে আমার আব্বার এত কষ্ট করার দরকার নাই। আমার আব্বা যদি বলে আমি সাথে সাথে শুয়ে পড়ব। আমার আল্লাহর ভালোবাসার জন্য, আমার মালিকের ভালোবাসার জন্য আমি ইসমাইল 1-2 বার না 100 বার যদি জিন্দা করা হয়, 100 বার আল্লাহর রাস্তে আল্লাহর ভালোবাসায় কুরবানি হয়ে যায়। শয়তানকে দেখছো রে, যেরকম বাপ এরকম পুরা। আর শয়তান গেছে ওই 3টা জামরার মধ্যে যে 7টা করে কঙ্কর হাজী সাহেবরা মারে যায়। শয়তান প্রথম জামরার মধ্যে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে 2 হাত এরকম উঁচা করে শয়তান বলতেছেন, না যাইতে দিব না, যাইতে দেব না, আজকে আর তোমাকে পরীক্ষায় পাস করতে দেব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শয়তান সর সর, না তোর খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে 7টি কঙ্কর শয়তানকে মেরেছিলেন। আর জোরে। এরপরে জামরাতুল মুস্তার কাছে যখন গেলেন, আবার শয়তান আইসা বাধা দেয়, আবার 7টা কঙ্কর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারছেন। এরপরে শেষ জামরার কাছে আইসা আবার 7টা কঙ্কর মেরে দিয়েছেন। শয়তান ভেগে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারের কাছে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাদুর মাযা তারা। হ্যাঁ ইসমাইল, প্রিয় পুত্র শুনো, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি
ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আন্নী আজবাহুকা, তোমাকে জবাই করতেছি, তোমার গলায় ছুরি চালাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে তোমাকে জবাই করার। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে তোমার রায় কি তুমি আমাকে বলো, এতে তুমি কি বলো আমাকে বলো। মুফাসসিরিনে কেরাম এখানে প্রশ্ন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কেন রায় চাইলেন, মতামত চাইলেন? কয় মতামত চাইলেন, মতামত চেয়েছেন তার মানে না যদি রাজি না থাকে মানে করবেন না এইরকম না, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা মতো নিয়ে জিজ্ঞেস করার মানে হইল হ্যাঁ বলুক আর না বলুক আল্লাহর ভালোবাসা ইসমাঈলকে কুরবানি দিয়ে দিবে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রায় জানায় দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মতো ইসমাঈলের কুরবানির আদেশ হয়েছে। দুনিয়ায় কত ইসমাঈল আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না কুরবানির জন্য, আমি ইসমাঈলকে আল্লাহ তাআলা কবুল করলেন। আব্বাজান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে, এটা তো আমার জন্য কিসমত, আমার জন্য ভাগ্য। আল্লাহ যেইভাবে নির্দেশ করেছেন সেইভাবে আপনি নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতি সত্বর আমাকে ইনশাআল্লাহ আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো অসুবিধা নাই। আপনি জবাই করার জন্য কুরবানি করার জন্য রেডি হয়ে যান। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, মালিকের কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ইব্রাহিম আলাইহিস সালাম উপর করে শোয়া দিলেন যাতে চেহারা না দেখা যায়, চেহারা দেখা গেলে মায়া লাগতে পারে। এই জন্য তাফসীরের মধ্যে আসছে চেহারা যাতে না দেখা যায় সেইভাবে শোয়াইলেন। সুবহানাল্লাহ। রেডি হইলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার হাত পা আপনি বেঁধে নিন, হাত পা খোলা অবস্থায় আমাকে জবাই করবেন না, কারণ মৃত্যু যন্ত্রণা জমার কষ্ট দাও। আপনি যখন জবাই করতে যাবেন আমার হাত পা যদি আপনার গায়ে লাগে তাহলে বেদবি হয়ে যাবে। ও আব্বা আমার হাত পা আপনি শক্ত করে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, রেডি হইলেন জবাই করার জন্য। যখন রেডি হইলেন আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা ছুরি চালাইয়া দেই নাকি দেরি করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা কি এই কথা বলি একটু চা খেয়ে আসি, হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহু আকবার যাই একটু চা খেয়ে আসি, তারপরে পুষ্টা মারা নাকি
এত দেরি তো হয় না। বিসমিল্লাহি আল্লাহু আকবার এর মাঝে জবাইয়ের মাঝে ওই রকম সময় লাগে না, বরং সাথে সাথে জবাই করা হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি ধরছেন, চালাইবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও জিবরাইল, ইব্রাহিম তার স্বপ্ন বাস্তবায়ন করেছে, স্বপ্ন দেখেছে ছুরি চালাইতেছে। বলে যে ছুরি তো রেডি, ছুরি তো চালাই দিল, এখন তো গলা কাটার পালা। শোনো শোনো, যাও যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, লোহার পাত নিয়ে যাও, এরপর ইসমাইলের গলায় ধরো, ইসমাইলের গলার একটা পশম যাতে না কাটে। পরীক্ষায় পাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে নির্দেশ করলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, এমন সময় আল্লাহ পাকের নির্দেশ, আমি আর দেরি করলাম না, আমার 600 পাখা মেলে এমন জোরে টান মারলাম, জান্নাতে গিয়া জান্নাতি দুম্বা নিয়া, লোহার পাত নিয়া, মিনা বাজারের কাছে গিয়া আমার সন্দেহ হইল যদি ছুরি গলার মধ্যে চলে যায় তাহলে তো কাম সারছে। এই জন্য আমি জিবরাইল উচ্চ আওয়াজে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শোনার পরে দেখে দেখে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে তুমি এই মরুভূমিতে, কে তুমি, কে আসছো? শোনো, মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা, এই পরীক্ষা আজকে পাস করবে, এতে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর ইল্লাল্লাহ, আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে যে একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাঈল যখন বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকায় দেখে ইসমাঈল দাঁড়ায় রয়েছে আর দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ সাদাক্তার রুইয়া, ও ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করছো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস, দুম্বা, জান্নাতে দুম্বা কুরবানি হয়ে গেল। এখন এই যে কুরবানি, কুরবানি শুধু গরু একটা আনলাম, ছাগল একটা আনলাম, জবাই করে গোশত খায়া লাইলাম, হ্যাঁ, বরং কুরবানির মাধ্যমে যাতে তাকওয়া হাসিল হয়। তাকওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলা যে আল্লাহ গুনাহ করব না, যা অন্যায় করছি, যা অন্যায় করছি আর অন্যায় করব না। আপনি যেভাবে হুকুম করছেন সেইভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, এবারে সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করব। আল্লাহ একটা কুরবানি দেওয়ার আশা করছি, কুরবানিটা যদি কবুল করতেন, কুরবানি যদি আল্লাহ কবুল করতেন। এই জন্যই বলে জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সবচাইতে এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি বলা। এরপরে তো তাকবীরের তাশরিকের বিধান আছে। জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের সালাম ফিরে পুরুষেরা জোরে উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর মহিলারা নিচু আওয়াজে আস্তে কমপক্ষে একবার বলা হলো ওয়াজিব। এটা তো আছে। এটা ছাড়াও যখনই জিলহজের চাঁদ দেখা যাবে বেশি বেশি তাকবীরের তাশরিকের আমল করব ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ। আর রোজা রাখবেন,
আগামী বুধবার যদি জিলহজের 29 তারিখ হয়, তাহলে বুধবার যদি চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবারে হবে হলো 1 তারিখ জিলহজ। আর যদি 30 মাস হয়, তাহলে শুক্রবারে 1 তারিখ হবে জিলহজ। তাহলে জিলহজের চাঁদ দেখার সাথে সাথে কি আমল করব? রোজা রাত জাগ্রত থেকে থেকে ইবাদত বন্দেগী করব। কি বললাম ভাই? যে 10টা আমলের কথা বললাম। কয়টা আমলের কথা বলছি ভাই? চাঁদ দেখার আগেই, জিলহজ মাস শুরু হওয়ার আগেই একেবারে নখ, হাতে পায়ের নখ, চারি, এরপরে চুল টুল যেখানে যা আছে সব কাইটা সাইটা সব পরিষ্কার করে রাখবো। চাঁদ যখন দেখা যাবে তারপরে আর চুল নখ এগুলা কাটবো না 10 তারিখ পর্যন্ত, এগুলা আর কাটবো না। একবারে কুরবানি দেওয়ার পরে তারপরে কাটবো। এই হলো 1 নম্বর আমল। মনে থাকবে ইনশাআল্লাহ ভাই। বেশি বেশি জিকির করব। এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে যেহেতু পছন্দের 10 দিন, যত বেশি জিকির করা যায়, অন্যান্য মাসে জিকির আজগার করার যে ফজিলত সওয়াব, প্রথম এই 10 দিন জিকির আজগারে অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব। এরপরে নফল ইবাদত বেশি বেশি করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল ইবাদত করব। এরপরে গুনাহ খাতা থেকে বাইরে থাকার চেষ্টা করব। কমপক্ষে গুনাহ কমায় তো দিতে পারি নাকি করব ইনশাআল্লাহ। অন্যান্য মাসের যে গুনাহগুলো হয় চেষ্টা করব। আমাদের অভ্যাস হলো, আমাদের সমস্যা হলো, অনেকে আছে যে গুনাহ যে করতেছি, গুনাহ মনেই করি না এটা গুনাহ, গুনাহ মনেও করে না। এরকম আছে না নাই? যেমন বেপরদায় চলা যে গুনাহ, এটা মনেই করে না যে বেপরদায় চলা গুনাহ। কথা ঠিক না? অনেকে এটা মনেই করে না বেপরদায় চলা যে গুনাহ। সুদ খাওয়া যে গুনাহ, এ মনেই করে না যে এটা গুনাহ হইতেছে। নাউজুবিল্লাহ বলে। মসজিদে আসছে, নামাজের সময় নেই, এ আগে পরে ফ্যান চলে চিক ফাটা করে শুয়ে রয়েছে, এটা যে গুনাহ মনেই করে না, মনে করে সওয়াবের কাম করতেছে। আমি মুসলিম মানুষ, মসজিদে ঢুকছি, আর মসজিদের খুব ফায়দা। এরা বুঝতে হবে যে নামাজের সময় ছাড়া, আরে ভাই ইমাম মুয়াজ্জিন মেহমান সেটা ভিন্ন কথা, এটা মাসলা আছে। আসলাম একটু খালি আরাম করবার লাগে, রেস্টিংয়ের লাগে আয়না ফ্যান ছেড়া লাইট জ্বালা এটা সেটা। মসজিদে আসলাম, অযথা মসজিদের পানি দিয়ে গোসল করলাম। এই যে পানিটা যে খরচ করলেন, কিসের জিনিস খরচ করলেন? আল্লাহর ঘরের জিনিস খরচ করলেন। এই যে পানিটা যে নিলেন, এনে যে গোসল করলেন, মানে এটা মনেই করি না, এগুলো যে গুনাহ এটা মনেই করে না। এই অবস্থা হইছে। কথা ঠিক না বেশি? এই অবস্থা হইছে। কিছু জিনিস যে গুনাহ আমরা মনেই করি, এই যে গুনাহ খাতা থেকে বাইরে থাকা, গুনাহ খাতা থেকে যাদের কুরবানি করার সামর্থ্য আছে, কুরবানি করা, কুরবানি করা। যাদের হজ করার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন হজ করা। এরপরে বেশি বেশি তাকবীরের তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের তাশরিক বেশি বেশি বলা পারা যাবে না ভাই ইনশাআল্লাহ। আর আরাফার দিন রোজা রাখা, যারা হজে থাকেন এরা রোজা রাখবে না, যারা হজের বাইরে এরা রোজা রাখবে। কারণ হজ অনেক কষ্টের ইবাদত। এই আরাফার একদিন রোজা রাখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি পূর্বেকার 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এক একটা রোজা, জিলহজের এক একটা রোজা 1 বছর রোজার সমান। এক একটা রাতের ইবাদত বলে যে আপনার লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার সমান। ঈদের রাতে যে ইবাদত বন্দেগী করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হবে, দিল মরে যাবে, ঈদের রাতে যারা জাগ্রত থেকে থেকে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারবে, তাদের দিল মরবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না। জোরে বলো আল্লাহু আকবার। আর আমরা আছি খালি গুনাহ কেমনে পাললাম। দেখেন, কুরবানির ঈদ এটা মুসলমানদের অন্যতম, ইসলাম ধর্মের অন্যতম একটা খুশির দিন কুরবানির ঈদ। কুরবানি এটা ইসলামের একটা শিয়ার, হজ শিয়ার। তার কি করি, কুরবানির বাজারে দেখবেন গান চালায়, আছে না নাই? পশুর হাটে গান চালায়, এরকম আছে না নাই?
ঈদের রাত্রিতে এমন বক্স বাজাইবো আর এমন নাচ গান করব, গুনাহ যা মনে করেন এক বছরে কামাই না, এক রাত্রে তাই কামাইল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য জিলহজ মাস আসতেছে, খুবই ফজিলতের মাস। আমরা গনে গনে হিসাব করে রাখবো ইনশাআল্লাহ। আজকে হলো 24 তারিখ আরবি জিলকদের 24 তারিখ, 29 মাস হইলে বুধবার হলো 29 তারিখ, বৃহস্পতিবার 1 তারিখ শুরু হয়ে গেলে এই যে আমলগুলোর কথা বলা হলো, এই আমলগুলো আমরা মনে রাখবো, করব। আর যদি মনে না থাকে আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? অনেকে বলে যে হুজুর ভাগে কুরবানি দিলে অনেক সময় দেখা যায় যে একজন আবার আকিকার বন্টন রাখে। আকিকা কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, এটা একটা মাসালা। কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো কি নাই, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কুরবানির সাথে আকিকা দেওয়া যায়। বলে যে কুরবানির জন্য পশুর, গরু, মহিষ এগুলোর জন্য কমপক্ষে 2 বছর হইতে হবে। কয় বছর হইতে হবে? 2 বছর। বুঝুন কেমনে? আমি তো আর পালি নাই, যে পালছে তারে জিগাইবেন যে ভাই কুরবানি দিব, গরুর বয়স কত হয়েছে? 2 বছরের বেশি হয়েছে। আর ভাবেও লাগে 2 বছরের বেশি, ভাবে লাগে না, বোঝা যায় না, বোঝা তো যায়, যারা বুঝে বোঝা তো যায়। বলে এই বয়সের যে হিসাবটা যে বিক্রি করবে তার কথা হলো গ্রহণযোগ্য হবে। বাদ বাকি যদি বাই চান্স বয়স কম হয় আর আপনার যদি দিয়ে থাকে, আপনার কুরবানি তো হয়ে যাবে, কিন্তু যে বেচলো এর হাসরের মাঠে দাঁড় করায় আল্লাহ তাআলা এমন পিটানের ব্যবস্থা করবেন। মিথ্যা কথা কইয়া তুই বিক্রি করছস, মিথ্যা কথা বইলা বিক্রি করা। আমার অনেকে ব্যবসা বাণিজ্য করে মিথ্যা কথা বলে, আছে না? না এরকম চাইছে 500 টাকা, বলছে 300 টাকা, ভাই কিনা দামও কম নাই, কিনা দামও কম নাই, একবারে কাম সারছে, 1 টাকাও লাভ হবো না। মিথ্যা কথা বলার কি দরকার? তুমি কমে বেচবে না সেটা বলো যে ভাই আমি 400 টাকার কমে বিক্রি করব না, এত সলসাতুরি দরকার। তোমার এই মিথ্যা বলার কারণে তোমার পুরো টাকাটাই হারাম হয়ে যায়, পুরো টাকাটাই হারাম হয়ে যায়। তুমি তো বুঝলা না, তুমি তো মগা চণ্ডীদাস, মগা চণ্ডীদাস, তুমি এক মিথ্যা কথার মাধ্যমে তোমার পুরো টাকাটা হারাম বানায় দিলে। তোমার গুমর ফাঁস করার দরকার নাই যে ভাই কিনা দামও কর নাই, এগুলা বলার কোনো দরকার নাই। তোমার লাভ বেশি করার দরকার, তুমি বলবা যে ভাই এই দামে বিক্রি করতে পারবো না, বিক্রি করতে পারতেছি না ভাই, সুন্দর মতো মুস্কি হাসি দিয়ে বলে দাও, তাও তো তোমার জন্য জায়েজ হবে, হালাল হবে। আর মিথ্যা কথা বলে তুমি বিক্রি করলা, কসম খায়া বিক্রি করলা, তোমার বিক্রি তো হারাম হয়ে যায়। এজন্য এটা না করা। আর কুরবানির দিন কুরবানি যারা করবে, কুরবানির গোশত দিয়ে প্রথমে খাবারটা স্টার্ট করা, এটা হলো মুস্তাহাব, যে কুরবানির গোশত দিয়ে প্রথমে খাওয়া। এই জন্য একটা কাজ করতে পারে, যারা কুরবানি করবে কিছু গোশত আগেই বাসায় পাঠিয়ে দিলেন, আগে রান্না টান্না হয়ে গেল, খোদাই এত কষ্ট করতে হইল না। আর ঈদুল ফিতরের দিন হলো মিষ্টি দ্রব্য খায়া যাওয়া, কুরমা, খেজুর এগুলা খায়া যাওয়া হলো সুন্নত। আর কুরবানির মধ্যে আগে হলো গোশত দিয়ে খাওয়া, আগে কিছু না খাওয়া। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? আর কুরবানি যেই পশু আপনার একদম শুকায় গেছে, হাড্ডির ভিতরে যে আপনার ক্যালসিয়াম এটাও শুকায় গেছে, কুরবানির জায়গা মতো ভালো মতো হাইটা যেতে পারে না, এই কুরবানি, এইটার কুরবানি দেওয়া জায়েজ নাই। এটার কুরবানি দেওয়া এত রুগ্ন পশুর কুরবানি জায়েজ নাই। ছাগলের যদি 1 বছর বয়স হয়, ভেড়া, দুম্বা গিলার 1 বছর বয়স হয়, তাহলে সেটার কুরবানি দেওয়া যাবে। ভেড়ার বয়স যদি 1 বছরের একটু কম হয়, কিন্তু 1 বছরের ভেড়ার মধ্যে আপনার ছাইরা দিলে বোঝা যায় না, তাহলে কমপক্ষে 6 মাসের বেশি হইলে, 6 মাসের কম হইলে আবার না, 6 মাসের বেশি ওইটা দিয়ে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। মনে থাকবে না ভাই এই মাসালাগুলো ইনশাআল্লাহ? একটা গরুতে 7 জন পর্যন্ত ভাগে কুরবানি দিতে পারবেন। এন্ড ভাগীদার নিবেন আবার একটু সাবধানে নিতে হবে। একজন ভাগীদারের টাকা যদি হারাম হয়, পুরো টাকা হারাম বা অধিকাংশ টাকা হারাম, তাহলে সব কুরবানি বরবাদ। এই জন্য একা দিতে পারলে সবচেয়ে সুবিধা। আর ভাগীদার নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধানে নির্বাচন করা, একটু খেয়াল রাখা। পারা যাবে না ইনশাআল্লাহ?